গত আমন মৌসুমে ক্ষয়ক্ষতি হলেও এবছর সাতক্ষীরায় বোরো ধানের বাম্পার ফলনের আশায় দিন কাটাচ্ছেন কৃষকেরা। এবারের ফলনে জেলার খাদ্য চাহিদা পূরণ হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সাতক্ষীরার প্রতিনিধি মশিউর ফিরোজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জবালুন নূর। গত আমনের মৌসুমে সাতক্ষীরায় অতিবৃষ্টি, একই সাথে বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে হাজার হাজার বিঘা ফসলি জমি নিমজ্জিত হয়ে চরম ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। গত বছর জলবদ্ধতার কারণে আমরা ডুবেছিলাম, এর কারণে আমাদের একটু অনেক লস হয়েছিল। 6.5 বিঘি জমি লাগাইছি, তো অন্য বছরের চেয়ে তো ফসল চাইছে একেবারে খারাপ না, ভালো হয়েছে। তবে এবারের বড় মৌসুমে জলাবদ্ধতা নেই, আর তাই এক বুক আশা নিয়ে কৃষকরা অপেক্ষা করছেন বোরো ধান ঘরে তোলার। এ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই তুলনামূলক কম থাকায় বাম্পার ফলন হয়েছে বলছেন কৃষকরা। 15 বিঘা জমি ধান করেছি, তাই এবছর ধানের ফসল ইনশাল্লাহ ভালো। 15 বস্তা মানে 60 কেজির বস্তা, 15 বস্তা, 16 বস্তা, 18 বস্তা এরকম ধান হচ্ছে। 15,000 টাকা মতো আনুমানিক খরচ। বিঘিপতি যে ধান আসে 15-16 বস্তা ধান, তার দাম আনুমানিক 30,000 টাকা। এবছর বড় মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানের আবাদ হয়েছে বলছে কৃষি অধিদপ্তর। এবারের বোরো ধানের ফলন সাতক্ষীরা জেলার 22 লাখ মানুষের খাদ্য চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। চমৎকার ফসল হয়েছে। একদিকে আমরা সার সরবরাহ নিশ্চিত করতে পেরেছি, অপরদিকে আবহাওয়া অত্যন্ত অনুকূল ছিল, যার কারণে এখন কৃষকগণ ধান কর্তন করছেন এবং ধানের ফলন পেয়ে তারা অত্যন্ত খুশি। আগামী 2-1 দিন আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমের প্রধান এ ফসল কৃষকের মুখে হাসি ফোটাবে। জবালুন নূর, এশিয়ান টেলিভিশন।